everyone, welcome back to my channel and অনেকদিন পর আমি ভিডিও দিতেছি। আই নো মাঝখান দিয়ে আমি অনেক ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলাম, মেবি এক্সামের জন্য, আর না হয় আলসামি করে আমি আর এত ভিডিও আমি এডিট করে রেখে দিছি, বাট আমি করব মানে এডিট করবো বলে আমার আর করা হয়নি। ফাইনালি এখন করতেছি অ্যান্ড আজকে ভাবলাম একটা আর্ট ভিডিওই করি অ্যান্ড লেটস মেক স্টিকার্স টুগেদার। অ্যান্ড এখন মোস্ট প্রবাবলি রোজার টাইমই হবে। আমি আসলে আমার চ্যানেল নিয়ে একটু কনফিউজ ছিলাম যে কোন টাইপের কন্টেন্ট আসলে করলে বেটার হয়, ব্লগিং নাকি কমপ্লিটলি আর্ট রিলেটেড, নাকি শর্টস দিব না ফুল টাইম ভিডিও নাকি স্টোরি টাইম। এত কনফিউজ হয়ে গেছে যে কী ছেড়ে কী করবো, আমার কিছুই করা হয়নি। বাট বলতে গেলে শর্টসের জন্য আমি অনেক টাইম পাইতাম, তো আমি ট্রাই করবো যে শর্টস আপলোড দেওয়া বেশি অ্যান্ড লং ভিডিও ট্রাই করবো উইকে 1 থেকে 2টা আমি আপলোড দেওয়ার। বাট ট্রাস্ট মি, আমার না যে এরা ব্লগিং করতে অনেক মজা লাগে, মানে ডে ইন মাই লাইফ আমি কি করতেছি, সামনে যা পাই তাই করি, বাট যাই হোক একটা ইন্টারেস্টিং জিনিস। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে তোমরা যেই আমার পেন্টিং দেখতেছো, এটা আসলে আমি স্টিকার্স ভাবছি, একটা ফ্রুট থিমের স্টিকার্স বানাই। অ্যান্ড এটা অবশ্য কোনো টিউটোরিয়ালও না, কারণ আমি ডাইরেক্ট একদম স্কেচের উপর পেন্টিং করা শুরু করে দিছি। আমার দ্বারা স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালে মানে পেন্টিং করা একদম ইজি না, বাট যাই হোক ফ্রুটসগুলো কিন্তু অনেক জোস লাগতেছিল, মানে রিয়েলিস্টিক। আমি ভাবিনি যে এতদিন পরে আমি পেন্টিং করতে বসবো, তো ওয়াটার কালার নিয়ে তো যাতে কিছু একটা হবে আমার থেকে। বাট এনিওয়েজ, তোমাদের রোজা কেমন যাইতেছে? হোপফুলি ভালো যাইতেছে, মানে রোজার মাসটা তো তাড়াতাড়ি যায়, শান্তি, স্কুল এভরিথিং বন্ধ, স্টিল পড়তে তো হয়, বাট এক্সট্রা অ্যাক্টিভিটিসে টাইম দেন অনেক ভালো, না মাইন্ড ফ্রেশ হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে আমার সামনে আরও অনেক ভিডিও আসবে ব্লগিং টাইপ, তো তোমরা আসলে মানে কমেন্ট করে যে কোন টাইপের বেটার হয়, কারণ আমি এদিকে আমি পাগল হয়ে যেতেছি কি দেখি করবো। আর আরেকটা আমি ব্লগ এডিট করতেছি, ওইটা হচ্ছে একটা মিউজিয়াম ব্লগটা আসলে অনেক বড়, আই গেস 10 মিনিটেরও বেশি হবে, বাট যাই হোক ওইটা জাতীয় জাদুঘর বা মিউজিয়াম যেটাই বলো, ওইটার পুরো প্লেসের আমি স্টার্টিং টু এন্ডিং ভিডিও করছি। তো এটা এখন এডিট যেদিন করবো ওই দিন তোমাদের দিব, অবশ্যই একটা ছবিটা কম করলে। অ্যান্ড সামনে আরও সারপ্রাইজিং কয়টা ব্লগও আসতেছে, সো আই হোপ তোমাদের পছন্দ হবে অ্যান্ড দোয়া করো আমার মতো যেন ছবিটা চলে যায়। অ্যান্ড আই হোপ তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছো ওয়াটার কালার একটা জিনিস কি তোমাদের স্টেপ বাই স্টেপ, মানে কি বলতেছি করার দিন লেয়ার বাই লেয়ার পেন্টিং করতে হবে, একদম ডার্ক থেকে শুরু না করে লাইট থেকে শুরু করতে হবে। অ্যান্ড আসলে কোনো রুলস নাই, তোমাদের যেভাবে মন চাই ওইভাবে করতে থাকো। এটা যে এত রিয়েলিস্টিক হবে আমি জানতামই না, পুরো রিয়েল লাগতেছে। বাট এই জায়গায় আমার সাথে একটা পোপার্ট হয়ে গেছে, এটা খুলতে যায়। তো যাই হোক, এবার আমি হচ্ছে হাইলাইটের জন্য একদম পিওর হোয়াইট কালার ইউজ করতেছি। এটা আসলে অ্যাক্রিলিক কালার, কারণ ওয়াটার কালারের হোয়াইট আমি আমার চোখেও দেখতেছি না, একদম অ্যাক্রিলিক হোয়াইটই বসাই দিছি। এইবার হচ্ছে এগুলোকে কাট আউট করবো অ্যান্ড আমি আসলে ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, না হলে আমি যে স্লো। অ্যান্ড বাই দ্য ওয়ে, রোজার মাসে তোমরা মেবি সেরির সময় সবাই ঘুমাও না, আমিও এর মধ্যে একজন। অ্যান্ড আমি যখন এই ব্লগটা কি বলি ব্লগ না আর ভিডিও, বাট যাই হোক এটা করতেছি তখন অ্যারাউন্ড 2:30 বাজে, কারণ আমার রোজার মাসে সেরির টাইমে জাগার মজাই আলাদা। সো জাস্ট আমার মধ্যে একটা মোটিভেশন এসে পড়লো, ভাবলাম এক্সট্রা কিছু করি। আর তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেছো আমি কি করতেছি, এগুলাকে কাটার পর আমি পেপারের মধ্যে জাস্ট বসাবো, তাদের এত কাহিনী করছি। আমি অবশ্যই ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, নাহলে জাস্ট দেখ আমার খালি এত টাইম লাগে না কিছু করতে, কারণ আমি 1 মিনিটের জিনিস করতে 1 ঘন্টা লাগাই দিই। যাক ফাইনালি আমি এটার পিছে হচ্ছে জাস্ট একটুখানি গ্লু দিয়ে লাগাই দিছি, অত কাহিনী করি নেই যে স্টিকি টেপ হ্যান ত্যান, জাস্ট গ্লু দিয়ে লাগাই দাও অ্যান্ড যখন কোথাও লাগাবা টান দিয়ে আবার একটু গ্লু লাগাই দাও, ইজি। এত ক্রিটিক্যাল করার কি দরকার? তো যাই হোক ফাইনালি উই আর ডান। আই হোপ তোমরা ইন্সপিরেশন পাইছো, যদিও বা স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল না দেই, বাট ফাইনালি ভাবলাম যে একটু আস্তে করে নাম বসাই দিই। বাট এই ফলটার নাম না আমি জানতেছিলামই না,
পরে খোঁজার পর পাপাও দেখলাম, তো পাপাই বসায় দিছি। প্রথমে পাপায়া ভাবছিলাম, বাট এর সাইডেরটাই পাপায়া। সো দেয়ার উই গো, উই আর ডান। আই হোপ তোমাদের এটা পছন্দ হয়েছে, অ্যান্ড যেভাবে মন চায় তোমরা ট্রাই করতে পারো। আজ এরা বসে না থেকে মানে ক্রিয়েটিভ হও, দ্যাট ইজ ইট।